तारापीठं महापीठं गन्तव्यं चतुन्नता सदा। आदिभूतासने सृष्टि स्थिति प्रलयकारिणी त्रिलोकतारिणी त्रितापनाशिनी जगज्जननी मा तारा। সতী বিরহে উন্মত্ত শিবের প্রলঙ্কর নৃত্যে সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করলেন। সেই খণ্ড বিখণ্ড সতীর দিব্য দেহাংশ ভূমণ্ডলের যে যে স্থানে পতিত হল, তাই পবিত্র সতীপীঠ রূপে সুচিহ্নিত হল। শক্তি সাধনার প্রতীক ত্রিকোণাকৃতি বট। তিনটি তারাপীঠ ঠিক তেমনি দেবীর ত্রিনয়ন দ্বারা ৩০ যোজন দূরত্বে ত্রিভুজের আকারে পতিত হয়। বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্গত দ্বারকা নদীর পূর্ব তীরে চণ্ডীপুর গ্রামে শ্মশানে শিমুল বৃক্ষমূলে সতী দেবীর ঊর্ধ্বনয়ন তারা পতিত হয়ে সৃষ্টি হয়েছে মহাপীঠ তারাপীঠ। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। চিন্ময় সুন্দর রূপিণী তুমি জয় জয় তারা মা, ইচ্ছাময়ী তারা তুমি জয় জয় তারা মা। চিন্ময় সুন্দর রূপিণী তুমি জয় জয় তারা মা, ইচ্ছাময়ী তারা তুমি জয় জয় তারা মা। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। মাগো তুমি দুর্গ হিমাচল নন্দিনী, মাগো তুমি সুন্দর রূপ বিকাশিনী। ওম মাগো তুমি দুর্গ হিমাচল নন্দিনী, মাগো তুমি সুন্দর রূপ বিকাশিনী। তুমি মা দুঃখ দৈন ভয় নাশিনী, তুমি মা সর্বভূত হিত সাধিনী। তুমি মা দুঃখ দৈন ভয় নাশিনী, তুমি মা সর্বভূত হিত সাধিনী। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা, জয় জয় তারা জয় মা। চিন্ময় সুন্দর রূপিণী তুমি জয় জয় তারা মা,
ইচ্ছাময়ী তারা তুমি, তুমি জয় জয় তারা মা। চিন্ময় সুন্দর রূপিণী তুমি জয় জয় তারা মা। ইচ্ছাময়ী তারা তুমি, তুমি জয় জয় তারা মা। জয় জয় তারা জয় মা, 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 জয় জয় তারা প্রণাম বাবা। এতদিন অনেক সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীর জীবন কাহিনী আপনি শুনিয়েছেন। আজ আপনার কাছ থেকে মাতৃ সাধক তারা মায়ের বরপুত্র বামা খেপার জীবন কাহিনী শুনতে চাই। ঠিক আছে, আজ আমি মাতৃ সাধক তারা মায়ের বরপুত্র বামা খেপার জীবন কাহিনী শোনাব। 1244 সনের শিব চতুর্দশীর তৃতীয় প্রহরী তারাপীঠের 1.5 ক্রোশ পশ্চিমে আকলা গ্রামের মায়ের একনিষ্ঠ সাধক সর্বানন্দ চট্টোপাধ্যায়ের এক ছোট্ট কুঁড়ে ঘরে মাতা রাজকুমারী দেবীর কোল আলো করে এই ধরাধামে এলেন মহাসাধক বামা খেপা। আচ্ছা বাবা, আমাদের তারামা তো ছিল এই গভীর জঙ্গলে শিমুলতলায়, তাহলে তারামাকে মন্দিরে প্রতিষ্ঠা করলো কে? সে এক আশ্চর্য ঘটনা। বহু বছর আগে দক্ষিণ দেশে জয়দত্ত নামে শিবের একনিষ্ঠ এক ভক্ত বাস করত। তার হঠাৎ মনে সাধ জাগলো সে বাণিজ্যে যাবে। জয়দত্ত তার পরিবারের অনুমতি নিয়ে শিবের ব্রত সেরে তার পুত্র সন্তানকে সাথে নিয়ে বিশাল বজরাতে অনেক লোক লস্কর নিয়ে বাণিজ্যে যাত্রা শুরু করলো। চলে বাইয়া নৌকা খানি চলে মিলে সবে, নদীর জলে পাল ভাসিয়ে চলে বাণিজ্যেতে। চলে বাইয়া নৌকা খানি চলে মিলে সবে, নদীর জলে পাল ভাসিয়ে চলে বাণিজ্যেতে। হেইয়া রে হেইয়া হেইয়া রে, হেইয়া রে হেইয়া হেইয়া রে। বাবু সঙ্গে আছেন খুশির মেজাজে, ঝড় তুফানে নেই কো ডর, জয়দত্ত আছে। ধনিক বাবু সঙ্গে আছেন খুশির মেজাজে, ঝড় তুফানে নেই কো ডর, জয়দত্ত আছে। হিয়া রে হিয়া হিয়া রে, হিয়া রে হিয়া হিয়া রে। চলে বাইয়া নৌকা খানি চলে মিলে সবে, নদীর জলে পাল ভাসিয়ে চলে বাণিজ্যেতে। চলে বাইয়া নৌকা খানি চলে মিলে সবে, নদীর জলে পাল ভাসিয়ে চলে বাণিজ্যেতে। হেইয়া রে হেইয়া হেইয়া রে, হেইয়া রে হেইয়া হেইয়া রে।
শুধু দাঁড় বইবি আর গান গাইবি? তোদের কি খিদে তৃষ্ণা বলে কিছুই নেই? হুজুর, এখানেই তাহলে বজরা নুমুর ঢেলি আর খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, তাই কর। আমি এই সময় শিব শম্ভুর পূজার নিক সেরে নি। আর হ্যাঁ, আমার পুত্র দেবদত্তকে একটু খেয়াল রাখিস। জয় শিব শম্ভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বড় কর্তা, বড় কর্তা, কর্তা মশাই, কর্তা মশাই, আমাদের মহা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? আমার দেবদত্ত কোথায়? কর্তা মশাই, কর্তা মশাই, কি হয়েছে বল। চুপ করে থাকিস না। বড় কর্তা, আমাদের আমাদের ছোট কর্তাকে কাল সাপে দংশন করেছে। হে শিব শম্ভু মহাদিদে, এ তুমি আমার কি সর্বনাশ করলে? আমি তো আমার সজ্ঞানে কারোর কোনোদিন কোনো ক্ষতি করিনি, তবে কেন আমার এত বড় সর্বনাশ করলে? আজ পর্যন্ত তোমার পূজার আগে জলস্পর্শ করি না। তুমি জবাব দাও, কেন তুমি এত বড় সর্বনাশ করলে? জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কর্তা মশাই, একটা কথা বলি। হ্যাঁ বল। এই জঙ্গলের ভেতর একটা পুকুর আছে। সেদিন মাছ কেটে পুকুরে মাছ ধুতে গেলাম, দেখি মরা মাছ জ্যান্ত হয়ে গেল। সেই পুকুরে ছোট কর্তাকে একবার চান করিয়ে নিয়ে আসবো। আমার কিছুই ভালো লাগছে না। তোরা যা ভালো বুঝিস কর। ঠিক আছে, তোরা বলছিস যখন, আমার দেবদত্তকে একবার সেই পুকুরে চান করিয়ে নিয়ে আয়। চল চল চল, হে শিব শম্ভু মহাদিদেব, তুমি আমার দেবদত্তকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও প্রভু। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বাবা, বাবা, আমি আবার তোমার কোলে ফিরে এসেছি বাবা। কর্তা মশাই, কর্তা মশাই, আপনি চেয়ে দেখুন, ছোট কর্তা আবার তার প্রাণ ফিরে পেয়েছে। হে শিব শম্ভু মহাদিদেব, তোমার অসীম কৃপায় আজ আমি আমার পুত্র সন্তান দেবদত্তকে ফিরে পেলাম। তোমায় আমার প্রণাম। হর হর মহাদেব, জয় মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা, আমি তোমার কাছে ফিরে এসেছি ওই তারা মায়ের আশীর্বাদে। তাই নাকি? তাহলে তারা মায়ের কি এমন মহিমা লুকিয়ে আছে এখানে? এটা আমাকে জানতেই হবে। জয় তারা, জয় তারা, জয় তারা। ওরে, তোরা সকলে মিলে দেবদত্তকে নিয়ে বাণিজ্য যাত্রা কর, আর আমি তারা মায়ের মহিমা জানতে তারা সাধনায় বসবো। ঠিক আছে বাবা, আমরা বাণিজ্য সেরে আবার তোমার কাছে ফিরে আসবো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা, আর আমি পারছি না। আমার মনস্কামনা পূর্ণ করো। দেখা দাও মা, দেখা দাও। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা, দেখা দাও মা, একবার তুমি দেখা দাও। তুমি দেখা না দিলে আমার এই জীবন আমি আর রাখবো না। জয় দত্ত, তুই উঠে বস বাবা। আমি এই গভীর জঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী উগ্র তারা। আমি তোর সাধনায় তুষ্ট হয়েছি। আমার ইচ্ছা, এখানে আমার মন্দির প্রতিষ্ঠা করে নিয়মিত পূজার ব্যবস্থা কর। মাগো, তুমি তো তোমার কথা বললে, কিন্তু এই গভীর জঙ্গলে কিভাবে তোমার মন্দির প্রতিষ্ঠা করব? কে আমায় সাহায্য করবে? সেসব নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। আমার স্বপ্নাদেশ তোর পুত্র দেবদত্তের কাছে পৌঁছে গেছে। সে সব আয়োজন নিয়ে তোর কাছে উপস্থিত হবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আর দ্বারকা নদীর পূর্ব তীরে শ্বেত শিমুল বৃক্ষমূলে রয়েছে আমার পাথরের মূর্তি। মন্দিরের ভিতরে দেবী রূপের আচ্ছাদন দিয়ে সেই মূর্তি প্রতিষ্ঠা করলে আমি তুষ্ট হব বাবা। আর তুই হবি আমার প্রথম পূজারী। তবে এবার আমি আসি বাবা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এতদিন বাদে আমার মনস্কামনা পূর্ণ হলো, আমার জীবন সার্থক হলো। তবে তোমার ইচ্ছা মতোই কাজ হোক।
জয় ইচ্ছাময়ী তারা মা, জয় ইচ্ছাময়ী তারা মা, জয় ইচ্ছাময়ী তারা মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বণিক জয়দত্ত মন্দির প্রতিষ্ঠার কাহিনী। হ্যাঁ বাবা, বাবা এতক্ষণ বণিক জয় দত্তর মন্দির প্রতিষ্ঠার কাহিনী শুনলাম। এবার মাতৃ সাধক তারা মায়ের বরপুত্র বামা খেপা কিভাবে সাধক হলেন সেটাই শুনতে চাই। সে এক কঠিন জীবন সংগ্রামের কাহিনী। বামা ছোটবেলা থেকে তারা মায়ের পূজা করত। সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার, নিজের জনমদাত্রী মাতা রাজকুমারী দেবীকে ছোট মা বলে ডাকত, আর তারা মাকে বড় মা বলে ডাকত। একদিন যৌবন বয়সে মা ও বাবার সংসারের মায়া ত্যাগ করে পাগলের মতো মুখে একগাল দাঁড়িয়ে নিয়ে বড় মাকে পাবার আশায় শিমুলতলায় এই মন্দিরে এসে হাজির। মা তারা, ইচ্ছেময়ী তারা, মা গো দেখা দাও মা, এই কঠিন জীবন আমি আর সইতে পারছি না। তুমি তুমি দেখা দাও মা গো, তুমি দেখা দাও মা গো, দুমুঠো দুমুঠো অন্ন দাও, খিদের জ্বালা আমি আমি আর সইতে পারছি না মা, দুমুঠো অন্ন দাও মা গো, দুমুঠো অন্ন দাও। এই তো মায়ের প্রসাদে থালা। হ্যাঁ বুঝি বুঝি, এগুলো খেতেই হবে, এগুলো খেতেই হবে। এই তো বাবা বাবা, মাগো তো মনে এত বড় স্পর্ধা তো! ভণ্ড সাধু, মায়ের পুজোর আগেই মায়ের থালার প্রসাদ অপবিত্র করে দিলি। ঈশান পুরোহিত, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাকে একটু খেতে দাও। তোকে খাওয়াচ্ছি তারা। এই কোথায় আছি? এই ভণ্ড সাধুকে মেরে মন্দিরের বাইরের ওই জঙ্গলে ফেলে দেয়। যত সব ভণ্ডা! আমি আর পাচ্ছি না, আমার বেরো না, আমার বেরো না। ভদ্রকালী कर्लुवक्त्रांग घोरांग मुक्तकेशी चतुर्भुजाम दिव्याङ्ग मुण्डमाल भूषिताम কাকে দেখছি জলের উপর দিয়ে মায়ের নাম করতে করতে হেঁটে আসছে। এই অলৌকিক দৃশ্য দেখালে আমায়, কি অদ্ভুত শোভা! কে সাধু? আমায় দেখতেই হবে। কে সাধু? আমায় দেখতেই হবে। সাধু আমায় দেখতেই হবে। নারায়ণী নমস্তুতে। কে ওখানে? লুকিয়ে থাকিস না, আমি শ্রী গুরু বাবা। আয় আয় আমার সামনে, বল বল কে তুই, কি চাস? আমি শ্রীগুরু বাবা, আমি বামা গো, আমি বামা। শ্রীগুরু বাবা, আমায় রক্ষা করো, তুমি একমাত্র পারো আমাকে না ওই বড় মায়ের কাছে নিয়ে যেতে। ওঠ, তুই বামা? আরে তোকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। তোকে মানুষ করার জন্যই তো তারা মা আমাকে এখানে পাঠিয়েছেন। শ্রীগুরু বাবা, তুমি আমাকে তোমার চেলা করে নাও না। তোমার কাছে থাকলে না আমি আমার বড় মাকে ঠিক দেখতে পাবো। এই আমি তোমার পা জড়িয়ে ধরলাম। যতক্ষণ না তুমি আমাকে চেলা না করছো ততক্ষণ কিন্তু আমি তোমার পা ছাড়বো না, আমি বলে দিলাম। ওঠ, পা ছাড়। এভাবে কাঁদলে আর পা জড়িয়ে ধরে থাকলে কি বড় মায়ের দেখা পাবি? বড় মায়ের দেখা পেতে গেলে ছোট মায়ের অনুমতি দরকার। ওঠ বামা, যা তুই আগে ছোট মায়ের অনুমতি নিয়ে আয়, আর তার অনুমতি পেলেই তুই সাধনায় বসতে পারবি।
এই এমন আর কি কঠিন কাজ? আমি ছোট মায়ের কাছে যাবো আর আসবো, কিন্তু কিন্তু তুমি আমার ছেড়ে যেও না জানো, হ্যাঁ বলে রাখলাম। কেন তোকে ছেড়ে যাব? আমি তো তোর জন্যই এসেছি। তুই খুব শীঘ্রই ছোট মায়ের অনুমতি নিয়ে এই পঞ্চমন্ডি আশ্রমে ফিরে আয়, আর আমি তোর জন্য অপেক্ষায় রইলাম। আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় মা তারা। কেন মা ডাকিস রে তুই পাগল বামা আমার, ছেলেকে মা ফিরিয়ে দে তুই, ও যে শুধু আমার। কেন মা ডাকিস রে তুই পাগল বামা আমার, ছেলেকে মা ফিরিয়ে দে তুই, ও যে শুধু আমার। জন্মেছে ভামা আমার কোলে, ও যে আমার পাগল বামা পাগল ছেলে। জন্মেছে ভামা আমার কোলে, ও যে আমার পাগল বামা পাগল ছেলে। আমার কোল খালি করে মা খুশি হবে কি ওকে পেলে। কেন মা ডাকিস রে তুই পাগল বাবা আমার, ছেলেকে মা ফিরিয়ে দে তুই, ও যে শুধু আমার। কেন মা ডাকিস রে তুই পাগল বাবা আমার, ছেলেকে মা ফিরিয়ে দে তুই, ও যে শুধু আমার। মা, মা, আমার ছোট মা, ছোট মা, ও ছোট মা কই কই, আমার ছোট মা কই? কে ডাকছে আমায় ছোট মা বলে? এই তো আমার বামার ডাক, এই যে আমার বামা, বামা এসেছে বামা। মা গো, মা, আমার ছোট মা গো, আমি এসেছি তোমার কাছে। হাই বাবা, এতদিন কোথায় ছিলিস? তোকে আর আমার কোল ছাড়া করব না। না গো ছোট মা, না, তুমি আমাকে আর ধরে রেখো না। আমি তোমার অনুমতি নিতে এসেছি গো। তুমি আমাকে গৃহের ত্যাগের অনুমতি না দিলে আমি সাধনায় বসতে পারবো না, আর সাধনায় না বসলে আমি যে বড় মায়ের দেখা পাবো না। মা গো, ছোট মা, তুমি আমাকে একবার অনুমতি দাও। না রে খোকা, তা হয় না। আমি কাকে নিয়ে থাকবো? এই অনুমতি দিতে পারবো না। মামা, সন্তানের মঙ্গলের জন্য মাতার নিজে প্রাণ বিসর্জন দিতে পারে, কিন্তু সন্তান হারানোর দুঃখ সইতে পারে না। তবে কি আমি আমার বড় মায়ের দেখা পাবো না? বড় মা, তুমি আমাকে দয়া করো। বড় মা, তুমি আমাকে দয়া করো। রাজকুমারী, রাজকুমারী, তুই বামাকে অনুমতি দে। বামা তোর কোলে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু বামা আমার মানস পুত্র। জগতের কল্যাণের জন্য, দেশের দশের জন্য
সমগ্র মানব জাতির জন্য আমার সাধনাতে বামাকে বসার অনুমতি দে, না হলে বামাকে হারাবি। বামা আমার মানস পুত্র, বামা শুধু আমার, তুই বামাকে অনুমতি দে। মাগো, আমি তোমার মামাকে অনুমতি না দিয়ে ভুল করেছি। আমি তোমার বাবাকে তোমার সাধনার জন্য অনুমতি দিলাম। মাগো, তুমি তোমার মামাকে রক্ষা করো, কৃপা করে করুণা করো। মাগো, করুণা করো। ছোট মা, আমি আর কিছুই সইতে পারছি না। বড় মাকে দেখার অনুমতি তুমি আমায় দাও। বাবা, আমি তোকে অনুমতি দিলাম। ছোট মা গো, তবে তবে আমাকে একটা কথা দে, যখনই তোকে স্মরণ করব তখনই যেন দেখা পাই। তাই হবে গো ছোট মা, তাই হবে। প্রভাতে, নিশীথে, নিদ্রায়, জাগরণে, যখনই তুমি আমাকে স্মরণ করবে, তখন আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, তখনই তোমার কাছে ছুটে আসবোই ছোট মা, ছুটে আসবোই। ছোট মা গো, যাওয়ার আগে আমার একটু পদধূলি দাও। তবে এবার আমি যাই ছোট মা। মামা, আমার খোকা। এবার তবে যাই ছোট মা, এবার তবে যাই। শ্রীগুরু বাবা, এই তো আমার ছোট মা আমাকে অনুমতি দিয়েছে। এবার তুমি আমাকে কৃপা করো শ্রীগুরু বাবা, দয়া করো শ্রীগুরু বাবা। আমি জানতাম রে, আমি জানতাম তোর ছোট মা তোকে অনুমতি দেবেই। আর এটা তো সবই বড় মায়ের ইচ্ছা। শ্রীগুরু বাবা, এবার তাহলে আমাকে তোমার চেলা করে নাও। না, তা হয় না রে মামা। এখন তোকে নিয়ে অনেক কাজ বাকি আছে আমার। এখন তুই আমার সাথে চল বৈশিষ্ট্য মুখ্যানন্দর কাছে। আগামী কার্তিক মাসে কালী পুজোর অমাবস্যাতে ওই বৈশিষ্ট্য কর্তৃক প্রতিষ্ঠিত শিমুলতলায় পঞ্চমন্দির আসনে দীক্ষা হবে তো। জয়তারা বড় মা, জয়তারা। দীক্ষার আগে তোকে বৈশিষ্ট্য মুখ্যানন্দের কাছে বিরাটার পঞ্চমাকার সাধনা সম্বন্ধে সবকিছু বুঝে নিবি, শিখে নিবি। তাই হবে শ্রীগুরু বাবা, তাই হবে। জয়তারা। তারপর বাবা কি হলো শুনতে খুব আগ্রহ হচ্ছে। তারপর মাতৃসাধক বামা খেপার দীক্ষার প্রতীক্ষার পালা শেষ হলো। সেই কার্তিক মাসের কালী পূজার অমাবস্যাতেই নতুন মন্ত্রে দীক্ষিত হলো। শুরু হলো আর এক কঠিন সাধনার জীবন। জয় তারা বল জয় মা, জয় তারা। 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 জয় তারা বল ভুবনেশ্বরী তারা। জয় তারা বল ভগবতী তারা। জয় তারা
তারা, জয় তারা বলো জয় মা জয় তারা। জয় তারা নীল সরস্বতী তারা, জয় তারা বলো আত্মা শক্তি তারা, জয় তারা বলো মহালক্ষ্মী তারা। আয় বামা, এদিকে আয়। তুই দ্বারকাতে চান করে এসেছিস, আজই তোর দীক্ষা হবে। হ্যাঁ শ্রীগুরু বাবা, আমি দ্বারকাতে চান করে এসেছি। এবার আমায় বলো কি করতে হবে। মামা, এই শ্বেত শিমুলতলার যে পঞ্চমন্দির মহা আসন দেখতে পাচ্ছিস, এই আসন ব্রহ্মাপুত্র বশিষ্ঠদেব কর্তৃক প্রতিষ্ঠিত। তোকে এই আসনে গিয়ে বসতে হবে। যা, তুই এখন ওই আসনে গিয়ে বস। ঠিক আছে বেদজ্ঞ বাবা, তুমি যা বলবে আমি তাই করবো। এই আসন চলছে কেন? আমি কোনো মতে ঠিক করে বসে থাকতে পারছি না কেন? কেন কেন এমন হচ্ছে? মনে হচ্ছে কারা যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমাকে ফেলে দিও না শ্রীগুরু বাবা, আমাকে রক্ষা করো। আমি আজ ঠিক থাকতে পারছি না, আমাকে রক্ষা করো শ্রীগুরু বাবা, আমাকে রক্ষা করো। মা ভই, তোর পূর্বজন্মের গচ্ছিত সাধনা শক্তি আমরা 3 সন্ন্যাসীতে মিলে ফিরিয়ে দিলাম। শ্রীগুরু বাবা, তুমি আমাকে রক্ষা করো। আমি আর সহ্য করতে পারছি না। আমার সারা শরীর চলে গেল, পুড়ে গেল। মনে হচ্ছে সহস্র সূর্য আমাকে গ্রাস করতে আসছে। মনে হচ্ছে আমার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রক্ষা করো শ্রীগুরু বাবা, রক্ষা করো আমায় রক্ষা করো। মামা, আর তোকে কিছু চিন্তা করতে হবে না। আর ভয়েরও কিছু নেই। আর কোনো শক্তি তোকে টলাতে পারবে না। যা, আবার তুই আসনে গিয়ে বস। আসনে বসে একনিষ্ঠ মনে নির্ভীক চিত্তে আমার এই মন্ত্র জপ করবি। কোনো কিছুর প্রলোভনে পা দিবি না, কোনো কিছুতে ভয় পাবি না। যত বিপদ বাধা ঝড় বৃষ্টি আসুক না কেন, নিজেকে তারা মায়ের চরণে বিলিয়ে দে। এবার তোকে বীজ মন্ত্র প্রদান করব। ওম হ্রিং তারা দেব্যৈ নমো নমঃ। ওম হ্রিং তারা দেব্যৈ নমো নমঃ। ওম হ্রিং তারা দেব্যৈ নমো নমঃ। যাক, এবার বামা ধ্যানে মন দিয়েছে। দেখো সবাই, বামা এক মনে তারা মায়ের সাধনায় মগ্ন হয়ে গেছে। তার সাথে জেগে উঠেছে তারাপীঠের মহা
শ্মশান কি ভয়ঙ্কর ভাবে বাবাকে ভয় দেখাতে আসছে, বাবার ধ্যান ভঙ্গ করতে আসছে। জয়তারা, 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 কে ওখানে? কে ওখানে? কারা তোমরা? কি এরা সব ভূত পেতের দল? আমাকে ছেড়ে দাও, আমাকে এভাবে ভয় দেখিও না, আমাকে ভয় দেখিও না। শ্রীগুরু বাবা, আমায় রক্ষা করো। দেখি এক বিষধর সাপ দংশন করার জন্য এগিয়ে আসছে। আমায় দংশন করো না, যা 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 চলে চলে শিগুরু বাবা, আমাকে রক্ষা করো। শিগুরু বাবা, আমাকে আমি দেখছি চারিদিকে দাবানলের মতো আগুন সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আগুন শ্রীগুরু বাবা, তুমি কোথায়? আমাকে রক্ষা করো, আমি আগুনের জ্বালা আর সহ্য করতে আমি আর স্থির থাকতে পারছি না, মনে হচ্ছে ওখানে আমাকে ভাসিয়ে চলে যাচ্ছে। রক্ষা করো, ধরো আমায় শ্রীগুরু বাবা, আমি আর সহ্য করতে পারছি না। শ্রীগুরু বাবা, রক্ষা করো, রক্ষা করো। মা ভই, কোনোভাবে কোনো কিছুতেই ভয় পাস না, বিচলিত হোস না, এক মনে বীজ মন্ত্র জপ করে যা। দেখো সবাই, মামা সকল বাধা বিঘ্ন কাটিয়ে আবার তারা মায়ের ধ্যানে মগ্ন হয়ে গেছে। জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা, জয় তারা। আমার কানে কিসের আওয়াজ আসছে? বাহ, এটা অতি মধুর ঢাকের আওয়াজ। বাহ, কি সুন্দর। চারিদিকে ফুলের মতো সুন্দর গন্ধ ভেসে আসছে। পাখিদের কলরবে মনে হচ্ছে এক সুখের অনুভূতিতে ভেসে চলেছি। মনে হচ্ছে আমার সামনে মা আবির্ভূত হচ্ছে। আত্মা শক্তি, মহাশক্তি, মা ভবানী, উগ্রময়ী তারা। জয়তারা, 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 মাগো জয়তারা, 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 জয়তারা। বামা, এবার আঁখি মিলে চেয়ে দেখ বাবা, আমি এসেছি। চেয়ে দেখ বামা, আমি তোর সেই আকাঙ্ক্ষিত বড় মা। কই, আঁখি মিলে চেয়ে দেখ, অভিমানে দূরে থাকিস না, আমি তোর সাধনায় তুষ্ট হয়েছি। আঁখি মিলে চেয়ে দেখ বাবা। এই যে আমার বড় মা। না, আমি ভুল দেখছি না তো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি ঠিক দেখছি। আমার সামনে দাঁড়িয়ে আছে আলোক বরণী জ্যোতির্ময়ী উগ্র তারা, যে কিনা আমার আকাঙ্ক্ষিত পরমা। আজ আমার জীবন ধন্য হলো, পূর্ণ হলো আমার সাধন জীবন, সার্থক হলো এই জীবন। বামা, তোর সাধনায় আমি তুষ্ট হয়েছি, তুই আমার কাছে বর প্রার্থনা কর। তোমার দর্শনে আমার বল্লাভ হয়ে গেছে বড় মা। তবে শোন বামা, আমার বরে আজ থেকে তুই বাকসিদ্ধ হলি। তোর সাধনার ফলে এই শ্বেত শালবনির বৃক্ষ 7 দিনের মধ্যে ধরাশায়ী হবে। আর 12 জন সাধক মাত্র 3 লক্ষ জপে সাধনায় সিদ্ধি লাভ করবে। আর এখন থেকে তোর মধ্যেই আমার অবস্থান হবে। কি শান্তি, কি তৃপ্তি! এই জীবন আমার সার্থক জীবন। জয়তারা, 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 জয়তারা। শ্যামা ঘণ্টি সবাই পায় রে, কালী ঘণ্টি
কি সবাই পায়, শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না এ কি দায়, অবোধ মন বোঝে না এ কি দায়, শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়, শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়। শিবের অসাধ্য সাধন মন মজালা রাঙা পায়, শিবের অসাধ্য সাধন মন মজালা রাঙা পায়, ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়, সদানন্দ সুখে ভাসি, শ্যামা যদি ফিরে চায়, শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়, শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, নির্গুণ কমলাকান্ত, নির্গুণ কমলাকান্ত, নির্গুণ কমলাকান্ত, তবু সে চরণ চায়, শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না এ কি দায়, অবোধ মন বোঝে না এ কি দায়, শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়, শ্যামা ধন কি সবাই পায় রে, কালী ধন কি সবাই পায়। বাবা, তুই এই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, এখন থেকে তুই এই তারাপীঠের ভৈরব হলি। এখন তারাপীঠের সমস্ত দায় দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম। ঠিক আছে বেদাজ্ঞ বাবা, তোমার এই আদেশ আমি সঠিকভাবে পালন করব, কিন্তু কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে বেদাজ্ঞ বাবা? এবার এবার আমাদের মুক্তি। কৈলাসপতি বাবা, মণি গোসাই ওনারা গেছেন মহাপ্রস্থানে। আমার মুক্তি হবে কাশীতে। আমার কাশী থেকে ডাক এসেছে রে, আমি দু একদিনের মধ্যেই কাশীর দিকে রওনা হব। বেদাজ্ঞ বাবা, তুমি তুমি কাশী যাবে? তবে আমিও যাব তোমার সাথে। তুমি কিন্তু না করো না, আমি আমি তোমার সঙ্গে যাবই যাব। কতদিনের স্বপ্ন পূরণ হবে আমার। ওরে না রে না বাবা, তা হয় না। তোকে এই তারাপীঠ ছেড়ে গেলে হবে না। আর তাছাড়া তোর বড় মা আমার সাথে কাশী যাবার অনুমতি দেবে না।
কিন্তু বেদজ্ঞ বাবা, আমি যে তোমার সাথে কাশি যাবই যাব। আচ্ছা আচ্ছা বেদজ্ঞ বাবা, আমি একবার বড়মার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। ঠিক আছে, তুই তোর বড় মায়ের কাছ থেকে একবার অনুমতি নিয়েই আয়। বেদজ্ঞ বাবা, বড় মা আমাকে অনুমতি দিলে না। আমি জানতাম বড় মা অনুমতি তোকে দেবে না। জানো, বড় মা বললো তুই কাশিতে গেলে অনেক কষ্ট পাবে। যতই কষ্ট পাই না কেন, আমি তোমার সাথে যাবই যাব। সেখানে বাবা বিশ্বনাথ আর মা অন্নপূর্ণাকে দেখবো, গঙ্গায় চান করবো, ওটা আমার তৃপ্তিতে হয়ে যাবে। এখন চলো তো। সবই তারা মায়ের ইচ্ছে। জয় তারা, জয় তারা, জয় তারা।